বন্ধু, আজকে আমি একটা দারুণ আপনাদের রান্নাঘরের উপকরণ দেখাচ্ছি। যে গৃহিণীরা রান্না করেন কাঠের জালে রান্না, গ্রাম বাংলায় বিশেষ করে, তো তাদের জন্য এইটা খুব সহযোগী। দেখুন, এই হাঁড়িতে, পরিষ্কার হাঁড়িতে যদি ছাই মাখিয়ে, এরকম ছাই মাখিয়ে নিয়ে, নরম ছাই মাখিয়ে নিয়ে, তারপরে যদি সেই একটু ভেজা অবস্থাতেও মানে মাখিয়ে নিয়ে তারপরে জাল দিলে পরে অবশ্য শুকিয়ে যাবে। তারপরে যখন এটা বলছি এই কারণে যে কালিটা পড়বে না। কালি পড়লে তো কালি উঠাতে খুব অসুবিধা হয় বা কালো হয়ে যায়। তাই পরিষ্কার হাঁড়ি কিন্তু পরিষ্কারই থাকবে। সেই জন্য আমি এটা দেখালাম, একটা দারুণ পদ্ধতি। আগে আপনারা ছাই মাখিয়ে নেবেন। বিশেষ করে গ্রাম বাংলার মায়েদের উদ্দেশ্যে বা গৃহিণীদের উদ্দেশ্যে আমি বলছি, ছাই মাখিয়ে নেবেন, তারপরে আপনারা রান্না করবেন। সেটা হাঁড়িতেও হতে পারে বা আপনারা কড়াইয়েও, আপনারা যে কোনো পাত্রে মাখিয়ে নিয়ে তারপরে আপনারা সেটা জাল দেবেন এবং পরবর্তীতে ভিজে ন্যাকড়া দিয়ে মুছে ফেলবেন, তাতেই পরিষ্কার হয়ে যাবে। তো এইটা আমি দেখালাম আপনাদের। এই দেখুন, এইরকম ছাই, এইরকম ছাই নিয়ে তারপরে আপনারা সেটা মাখিয়ে নেবেন। কেমন?